হ্যালো মুভি ফ্যান্স, আসসালামু আলাইকুম। এটা আমার ফার্স্ট মুভি রিভিউ ভিডিও। আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। Go. তো আজকে আমরা কথা বলবো নতুন ডিসি ইউনিভার্সের নতুন মুভি সুপারম্যান 2025 নিয়ে। এ টু জেড, গুড অ্যান্ড ব্যাড সব কিছু নিয়েই কথা হবে এই ভিডিওতে। অনেকগুলো ফ্লপের পর ফ্লপ খাওয়ার পর ডিসি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে এই মুভিটা দিয়ে, যা এই মুভিটা দেখলেই বোঝা যায়। মুভিটা নিয়ে আমার এক্সপেকটেশন অনেক হাই ছিল, সেটা ডিসি অনেকাংশে পূরণ করেছে, আবার পূরণও করেনি। সত্যি বলতে গেলে আমরা যারা সুপারহিরো টাইপের ফিকশনাল মুভি ফ্যান রয়েছি, আমাদের উচিত এই মুভিটাকে সাপোর্ট করা। মানে অনেক দিন ধরেই চাইতাম ডিসি এর একটা নতুন সিনেমাটিক ইউনিভার্স হোক, যা এই মুভিটা থেকে অনেক ভালো মতোই তৈরি হয়েছে। মানে তারা শুরু করে ফ্লপ খায়, শেষ করে দেয়, আবারও শুরু করে ফ্লপ খায়, শেষ করে দেয়। আবার যদি এই সুপারম্যান 2025 মুভিটাও ফ্লপ খায়, তাহলে আর কপালে ডিসি এর কোনো মুভি ইন দ্য ফিউচার জুটবে বলে তো মনে হয় না। অ্যাটলিস্ট আমার তো মনে হয় না। নতুন ডিসিইউ এর নতুন সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন মুভি এইটা। বলতে পারো এটা বীজ, মানে এই মুভি যা ঠিকঠাকভাবে রোপণ করা হয়েছে। এখন খালি দেখার পালা এর থেকে যে শিকড় বাকড় গজিয়ে গাছটা বের হয় সেটা আসলে কেমন। ওয়েল, এই মুভিটাতে একটা ভালো মানের মাল মশলা আছে, যা দিয়ে একটা ভালো মানের সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি হতে পারে। আমরা এখন থেকে প্রত্যেকটা মুভিকে 4টি ক্যাটাগরিতে ভাগ করব। সেগুলো হলো লেজেন্ডারি বা এল ক্যাটাগরি, সুপার বা এস ক্যাটাগরি, মিডিয়াম বা এম ক্যাটাগরি, আর হলো পোর বা পি ক্যাটাগরি। মানে লেজেন্ডারি, সুপার, মিডিয়াম এবং পোর। আর এই মুভিটাকে আমি আমাদের এম ক্যাটাগরি অর্থাৎ মিডিয়াম ক্যাটাগরিতে রাখবো, মিডিয়াম ক্যাটাগরিতে। আর এটা দেখে কেউ আমাকে গালি দিতে লেগেছেও না, কারণ এটা সম্পূর্ণ আমার মন করা একটা র্যাঙ্কিং। এটা মিডিয়াম ক্যাটাগরিতে কারণ এটাতে একটু ইপিকনেসের অভাব আছে। সুপারম্যানের মুভি বলতে আমরা কি মনে করি? অনেক পাওয়ারফুল, অনেক ইপিক, এবং এই মুভিতে অনেক অ্যাকশন থাকবে, আরো অনেক ইত্যাদি ইত্যাদি। আর এই মুভি দেখে আমার তেমন একটা মনেই হয়নি। আমার মনে হয়েছে নর্মাল একটা মানুষ যার কাছে সুপার পাওয়ার আছে, যে অনেক এক্সট্রিম কাজ করতে পারে। ইটস গুড, বাট আই ওয়ান্ট টু সি সামথিং ইপিকনেস, যা আমি এই মুভিটা থেকে পাইনি। তারপরও এই মুভি নিয়ে অনেক হাইপে ছিলাম আমি, বাট নো, বেশি হাইপ করা উচিত হয়নি। মানে জেমস গান অনেক ভালো মানের একজন ডিরেক্টর, সে পারে ইমোশনকে কাজে লাগিয়ে কাজ করতে, যা এই মুভিটা দেখলেই বোঝা যায়। সে সুপারম্যানের মধ্যে যেভাবে তাকে ইমোশনালি মানে আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে, ইন্ট্রোডিউস করে দিয়েছে। জেমস গানের প্রিভিয়াস রেকর্ডও ভালো। সেও যে পারে তার ইমোশনকে এবং ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে একটা ভালো মানের মুভি বানাতে, সে তার সুপারম্যান ক্যারেক্টারটাকে ভালোভাবেই কাজে লাগিয়েছে। মুভিটা দেখার পরে মনে হবে সুপারম্যান সবসময় কুল, অ্যাকশন রেডি বা খুবই ব্যাড অ্যাস না। সেও যে একটা মানুষ, সেও যে তার ভিতরেও যে মানুষত্ব একটা বোধ আছে, সেও যে আমাদের মতো ইমোশন ফিল করতে পারে, সেও যে আর 5জন মানুষের মতো ইমোশনাল হয়, এই মুভিটা দেখে আমরা এটাই বুঝতে পারি। মানে মুভির স্টোরিটাও নর্মাল, মুভির ভিলেনও নর্মাল, এবং মুভির সবকিছু আমার কাছে নর্মাল লাগছে। এক্সট্রিম কিছু পাই না আমি এই মুভিতে আমরা সম্পূর্ণ নতুন একটি সুপারম্যানকে দেখতে পাই। এ যাবৎ সুপারম্যানের যতগুলো মুভি আসছে তার থেকে এই সুপারম্যানটা আমার কাছে সবথেকে বেশি ডিফারেন্ট লেগেছে। মানে কমপ্লিটলি নিউ, লাইক নট হেনরি ক্যাভিলের কপি, নট ক্রিস্টোফার রিভসের কপি। এটা একটা কমপ্লিটলি নিউ সুপারম্যান, যা দেখলেই বোঝা যায় এর পেছনে সবাই অনেক হার্ড ওয়ার্ক করেছে। জেমস গান তার বেস্ট দিয়েছে এই মুভি, যার কারণে ক্লার্ক কেন্ট এবং সুপারম্যানকে আমার কাছে আলাদা লেগেছে। মানে টোটালি দুইজন ডিফারেন্ট পারসন। মুভির শুরুতেই আমাদেরকে এর ইউনিভার্সের সাথে পরিচয় করিয়ে দেয়। লাইক এই ইউনিভার্সে যেমন দেখলাম, এখানে ম্যাজিক পাওয়ার বা সুপার পাওয়ার এগুলো খুবই কমন। এখানে মনস্টার অ্যাপিয়ার হয় রেগুলারলি, এবং আমাদের হিরোরা তাদের সাথে ফাইট করে। মানে এগুলো খুবই কমন বিষয় তাদের। এবং এই ইউনিভার্সে যাদের কাছে এরকম পাওয়ার আছে তাদেরকে মেটা হিউম্যান বলা হচ্ছে। নেক্সটে আসে সুপারম্যানের গার্লফ্রেন্ড বা একটা হেভি ইম্পর্টেন্ট ক্যারেক্টার, লুইস লেন। এবার মুভিতে লুইস লেনকে খালি কিস বা চুম্মাচারি করার জন্য রাখা হয় নাই, সেও দেখিয়েছে সেও যে পারে মানে কাজ করতে। তোমরা আবার অন্য কিছু ভেবো না। যাই হোক, সেও যে পারে কাজ করতে, কিন্তু লাস্টের দিকে তাকে নিয়ে কি কি হয়েছে, লাইক একটা স্পেসশিপ নিয়ে উড়েছে, যা আমাদের কাছে একটু ভালো লাগে না। লাস্টের দিকে ক্যারেক্টার আমার কাছে মনে হয় রাইটাররা ভুলে গেছে, মানে একে দিয়ে আর কি করবে। নেক্সটে আসে এর ভিলেন লেক্স লুথার।
আমার কাছে লেক্স লুথারকে খুবই কমিক বুক অ্যাকুরেট মনে হয়েছে। লাইক কমিক বুকের মতো সে সবসময় সুপারম্যানের থেকে জেলাস, সুপারম্যানের থেকে মানে অনেক হিংসা করে সুপারম্যানকে, সে সবসময় তার ক্ষতি করতে চায়। প্রিটি কমিক বুক অ্যাকুরেট, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আরো কয়েকটা ক্যারেক্টারের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, যেমন সুপার হিরোর একটা টিম, গ্রিন ল্যান্টন, একটা হক গার্ল এবং মিস্টার টেরি ফ্রিক, যে একজন মানে খুবই মেজর রোল প্লে করেছে মুভিটাতে। তাদের একটা গ্যাং এর সাথে পরিচয় করিয়ে দিয়েছে, যার নামটা আমার কাছে খুবই ফানি লেগেছে, লাইক লিটারেলি জাস্টিস গ্যাং, সো ফানি। আর আমার কাছে মনে হয় এই মুভির সব থেকে হিট করেছে যে ক্যারেক্টার, সেটা হলো ক্রিপ্টো দ্য সুপার ডগ। সুপারম্যানের সাথে এই ক্রিপ্টোর হিউমার বা ফানি মোমেন্ট গুলো খুবই জমেছে, মানে এক কথায় হিট করেছে। এরপরেই আসে এই মুভির সবচাইতে বড় নেগেটিভ পয়েন্ট, সেটা হলো সুপারম্যান। মানে আগেই বললাম সুপারম্যানের মধ্যে সেই রকম কুলনেস বা ইপিকনেস নেই। সুপারম্যানের কাজগুলো জাস্ট খুবই সাধারণ লেগেছে আমার কাছে, মানে যা শুরুতেই বললাম। এই যাবৎ সুপারম্যানের যতগুলা মুভি এসছে তার ভিতরে সব থেকে উইক সুপারম্যান যদি থেকে থাকে তাহলে আমার কাছে মনে হয়েছে এই সুপারম্যানই, যা প্রিটি মাচ কমিক বুক অ্যাকুরেট। এক কথায় বলা যায় মুভিটা দেখার মতো। মানে আমি বলবো মুভিটা ধরো এই লেভেলে শুরু হয়েছে, এই লেভেলেই গিয়েছে, মানে কোনো বাড়াও না কমেও না, মানে মোটামুটি সাধারণ। আর যদি আমি এই মুভিটাকে আমার মন মতো একটা রেটিং দিতে যাই তাহলে আমি কত দেবো? 7/10। যাই হোক, রেটিং শুনে আমাকে কেউ গালি দিও না, কারণ এটা আমার কাছে যেমন মনে হয়েছে, আমার কাছে যা লেগেছে আমি সেই অনুপাতেই এটা রেটিং দিয়েছি। তোমরা কেউ আমাকে মানে ভুল বোঝো না। আমি চাই তোমরা দেখো, মুভিটাকে সাপোর্ট করো, নিজে দেখো এবং দেখো কেমন লাগে, তারপরে কমেন্টে জানাও তোমাদের মতামত। তো আর কি, এই ছিল আজকের ভিডিও। এই পর্যন্ত ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট, মুভিটাকে দেখো, এনজয় করো। স্টে হেলদি and bye bye.